শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে। আলাদা ঢাকা থাকি। শ্বশুর, শাশুড়ি, ভাসুর কেউ আমাদের মেনে নেয়নি, কারণ আমি গরিবের মেয়ে। তারা চায় এমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে যার অনেক টাকা আছে। 3 বছরের শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি, মুখও দেখেনি আমার। আমি কল দিলেও ধরতো না। আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর, কিন্তু আমার স্বামী রাজি না। 3 বছর পর শ্বশুরবাড়ি হঠাৎ চেঞ্জ হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়। আমার স্বামীকে কল দিয়ে বলল, বাবা বউকে নিয়ে গ্রামে আয় তো। আমরা সব কিছু মেনে নিয়েছি। 13 দিন ছিলাম গ্রামের বাড়িতে। আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা, পড়াশোনা শেষ করেছি এবং টুকটাক বিজনেসও করছি। মাসে কখনো 50, কখনো লাখ টাকাও ইনকাম করি। বুঝেনি তো, ব্যবসার টাকা আসলে আপ ডাউন হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে খোঁচা দিল। আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করছিল, সেটাও আমার যা সহ্য করতে পারছিল না, খুঁচিয়ে কথা বলছিল। 13 দিনে সব রান্না শাশুড়ি করেছিল। শ্বশুরবাড়ির সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে মেনে নেয়নি, কিন্তু কেন মানল না তা আমি আসলে বুঝি না। শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার সময় আমার 2টা মোজা খুঁজে পাচ্ছিলাম না। শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে। আমিও মেনে নিয়ে চলে এলাম। আমরা ঢাকা ফেরার 7-8 দিন পর শাশুড়ি আমাদের বাসায় এলো, ঢাকায় আমাদের বাসায় বেড়াতে। থাকলো 1 মাস। শাশুড়ি আসার 9 দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল। আমার বমি, নামাজ পড়তে ইচ্ছে হয় না, শরীর ব্যথা, মাথা ব্যথা, সবসময় মনে হতো শরীরে কেউ খোঁচাচ্ছে। বিছানায় পড়ে গেলাম। স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলে আমার শরীরে তেমন কোনো অসুখ নেই। এভাবে চললো। শাশুড়ি চলে গেল 1 মাস পর। দিন দিন আমার অসুখ আরও বেড়ে গেল। কোনো কিছুতেই ভালো হচ্ছি না। শাশুড়ি যাওয়ার 3 মাস পর শাশুড়ি যে রুমে থাকতো, ওই রুমের বিছানায় স্বামীর থেকে চা পড়ে তোশক ভিজে যায় এবং স্বামী ওই রুমের তোশক তুলে রোদে দিচ্ছে। হঠাৎ তার হাতে তোশকের মধ্যে থেকে কিছু একটা হাতে ফোটে। তোশকের ওই জায়গায় সেলাই খুলতেই পুতুল পায় এবং পুতুলটি আমার ওই শ্বশুর বাড়িতে হারিয়ে যাওয়া মোজা দিয়ে তৈরি এবং পুতুলের গায়ে অনেকগুলো সুই ফুটানো। তো আমরা এই পুতুলটা যখন পাই, সেই পুতুলটা নিয়ে দুজনের মধ্যে একটু আলোচনা হয় এবং আমরা বুঝতে পারি যে কেউ আমাদের কোনো ক্ষতি করেছে। তো আমার হাজব্যান্ডের সাথে পরামর্শ করে আমরা একটা হুজুরের কাছে যাই, হুজুরকে পুতুলটা দেখাই। আমার হাজব্যান্ড বিশ্বাস করে কেউ আমাদের কিছু করেছে, কিন্তু সেটা যে তার মা করেছে এটা সে মানতে নারাজ। কিন্তু এইদিকে আমাদের বাসায় বাইরের কেউ আসেনি এর মধ্যে তার মা ছাড়া। প্রথম দিকে সে বিশ্বাস না করলো, যখন হুজুর সব বিস্তারিত বুঝিয়ে বলল তাকে, তখন সে ঠিকই বিশ্বাস করলো এবং তার মাকে ফোন করে জিজ্ঞেস করলো। কিন্তু তার মা সেটা অস্বীকার করলো এবং দুই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। একটা পর্যায়ে তাদের সাথে আমাদের সম্পর্কটা দূরত্বটা বেড়ে গেল। দীর্ঘ কয়েক বছরের মধ্যে পার হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বাচ্চার মা হয়েছি, আমরা দেশের বাইরে চলে এসেছি। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে একটা সময় কিন্তু সন্তানেরা মা বাবাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে, কিন্তু সংসার জীবনে যখন মা বাবারা ইন্টারফেয়ার করে, ভাই বোনেরা ইন্টারফেয়ার করে, দেখবেন একটা পর্যায়ে তারা কিন্তু দূরত্ব বাড়িয়ে দেয়, তারা অনেক দূরে চলে যায়। এটার পিছনে যে ফ্যামিলি দায়ী, এটা কিন্তু বাস্তব সত্য। একটু আগেই আসলে ফেসবুকে এই লেখাটা আমি পড়ছিলাম, এক আপুর লেখা, এক আপুর পেজ থেকে পোস্ট করা। তো লেখাগুলি বেশ ভালো লাগলো, তাই আমি আবার আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।